বেগুনের এই বোটার অংশটা কেটে ফেলে দিতে হবে আর পেছন দিকের এই অংশটা কেটে ফেলে দিতে হবে। দুই দিকে দুই মুখ কেটে ফেলে দিয়েছি। এবার মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব। প্রথমে এই ফালটাকে এইভাবে লম্বায় কেটে নিয়ে এবার এরকম করে মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে এরকম লম্বা লম্বা ফালি করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব মরিচ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বেগুনের পিসগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসে। বেগুন ভাজার সময় এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। 5 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু এরকম করেই ভাজতে হবে। হালকা লাল রং ধরবে আর বেগুনগুলো ভেতর থেকে হাফ সিদ্ধ হয়ে যাবে। এরকম করে ভেজে আমি তুলে নেব আলাদা একটা পাত্রে। একই কড়াতে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা মোটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। হালকা লাল করে ভেজে নেব। টমেটোর মধ্যে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা এখানে একটু অল্পই দিতে হবে। নুন দিয়ে টমেটো কষালে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোও কিন্তু গলে গেছে একদম। এই মতো অবস্থায় যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলা দিয়েও ভালো করে কষাবো। এখানে আমি মিডিয়াম আঁচে রেখে মশলা মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু দারুণ এসছে। এই মতো অবস্থায় এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে 1 বাটি জল দিয়েছি, আরও একটু জল দেব। আরও 1 বাটি জল এখানে যোগ করে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু একটু ঘন গ্রেভি হবে, তাহলেই কিন্তু নিরামিষ রেসিপিটা খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে আমি মশলার ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি হাই আঁচে রেখে। এবার আমি ভেজে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনের পিসগুলোকে দিয়ে ঢাকা চাপা না দিয়ে এখানে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো হাই আঁচে রেখে ফুটিয়ে নেব। হাই আঁচে রেখে এই রেসিপিটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এখানে এই রেসিপিটার গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, এই দেখুন। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। তো এইবার আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকম একটা নিরামিষ বেগুনের রেসিপি থাকলে আর কিছুই কিন্তু লাগে না। এই রেসিপিটা যে খেতে এতটা সুন্দর হয় না খেলে জানাই যাবে না। ভীষণ সুন্দর হয় নিরামিষ বেগুনের এই রেসিপি, খেতে কিন্তু দারুণ। আর এটা আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায়, তবে ভাতের সঙ্গে খেলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমার এই নিরামিষ বেগুনের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।